হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস স্টাডি কালেকশনস। আজকে আমরা ক্লাস 10-এর বেঙ্গলি সাবজেক্টের যে প্রথম অধ্যায়টি আছে, কবিতা আছে প্রার্থনা, সেটি আজকে আমরা আলোচনা করব। এই প্রার্থনা কবিতাটি লিখেছিলেন কবি বিদ্যাপতি। তিনি ছিলেন মধ্যযুগের একজন কবি। কবি ছিলেন মিথিলার কবি। তাহলে চলো শুরু করা যাক। প্রার্থনা প্রার্থনা মানে কি আমরা জানি, কারোর কাছে প্রার্থনা করা। এখানে কবি কার কাছে প্রার্থনা করছেন? ভগবানের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে। দেখো, তাতল সৈকত বারিবিন্দু সম, সুত মিত রমণী সমাজে। তাতল শব্দের অর্থ হচ্ছে উত্তপ্ত, সৈকত হচ্ছে বালুতর, বাড়ি হচ্ছে জল, বিন্দু হচ্ছে জলের ফোঁটা, সম হচ্ছে সমান। সুত কথার মানে হচ্ছে পুত্র, মিত হচ্ছে মিত্র, রমণী হচ্ছে স্ত্রী। এর মানে হচ্ছে যখন একটি বালুকা রাশিতে এক বিন্দু জল পড়লে যেভাবে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়, মানে দেখাই যায় না, সেইভাবে যে সুত মিত রমণী এই সমাজে আছে, যে পুত্র মিত্র স্ত্রী এই সমাজে আছে, তাও আমাদের জন্য চিরস্থায়ী না, তাও মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়। তোহে বিশ্বরী মন তাহে সমর্পিলু, অবমজু হব কোন কাজে, মাধব হাম পরিণাম নিরাশা। এখন দেখো, তোহে তোহে ওখানে বলতে বোঝানো হচ্ছে ভগবানকে। তিনি কি বলছেন? তোমাকে আমি ভুলে গিয়ে তাদের মধ্যে আমি আমার মনকে সমর্পণ করেছি। তাদের মধ্যে বলতে সুত মিত রমণী সমাজের মধ্যে তিনি বলছেন, তিনি ভগবানকে ভুলে গিয়ে তিনি যে মানুষের মধ্যে, এই সমাজের মধ্যে নিজের মন সমর্পণ করেছেন। অবমজু হব কোন কাজে, এখন তিনি কি কাজে লাগবেন? মাধব হাম পরিণাম নিরাশা। এখন মাধব ছাড়া, শ্রীকৃষ্ণ ছাড়া এখন যে জীবনে পরিণাম আছে তার কোনো আশা নেই, নিরাশা। তুহু জগতারণ দিন দয়াময়, অতএ তুহারি বিষয় আশা। এখন তিনি বলছেন, তুমি জগতারণ, তুমি জগৎরাতা, দিন দয়াময়। দিন, এই দিনের অর্থ হচ্ছে দরিদ্র, আর দরশিকারের দিন আর দন্তান্ন দিন হচ্ছে দিবস। তিনি বলছেন, তুমি জগৎ তারণ, জগৎরাতা, তুমি দিন, যে দরিদ্রদের তুমি দয়া করো। অতএব তুহারি বিষয় আসে, এখন তোমার উপরেই বিশ্বাস। আজ জনম হাম নিন্দে গঙ্গাইলু, জরা শিশু কতদিন গেলা। আমার অর্ধেক জনম আমি কিভাবে কাটিয়েছি। যে কবি আছেন তিনি ভগবানকে কি বলছেন, তিনি তার অর্ধেক জন্ম, যে অর্ধেক জীবন কিভাবে কাটিয়েছেন? নিদ্রার মধ্যে ঘুমিয়ে কাটিয়েছেন। জোড়া শিশু কতদিন গেল, শিশুকালও কতদিন গেল। তখন শিশুকাল কতদিন গেল বলতে বোঝাচ্ছেন যে আমরা যখন শিশু বয়সে থাকি তখন আমরা বুঝতে পারি না কি ভগবানের নাম কিভাবে নেব বা কি, এসব আমাদের কোনো ধ্যানই থাকে না। নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু, তোহে বসব কোন বেলা। তিনি কি বলছেন? নিধুবন আমরা জানি যেখানে শ্রীকৃষ্ণ রাধা তারা মানে ক্রীড়া কৌতুক আমোদ প্রমোদের স্থান ছিল, যে তিনি বলছেন যখন তিনি যৌবনকালে আসেন তখন তিনি রমণী রসরঙ্গে মেতেছিলেন, যা সবাই থাকে যৌবনকালে হয়। তিনি বলছেন অর্ধেক জন্ম তিনি নিদ্রার মধ্যে কাটিয়েছেন, কতদিন গেল শিশুবেলা, তারপরে যৌবনকালে এসে রমণীর সঙ্গে মেতে রসরঙ্গে কত দিন কেটে গেল। তোহে বুঝবো কোন বেলা। তিনি বলছেন তোমাকে আমি কোন বেলা বুঝবো, তোমাকে যে পুজো করব কোন বেলা বুঝবো, আমার তো এতদিন এইভাবেই কেটে গেল। কত চতুরানন মরি মরি যাওত, ন তুয়া আদি অবসানা। তিনি বলছেন কত চতুরানন, চতুরানন হচ্ছে যার চারটি মাথা, আমরা জানি চার মাথাকার ব্রহ্মা। তিনি বলছেন কত চতুরানন, কত ব্রহ্মা মৃত্যু হয়, আবার জন্ম, আবার মৃত্যু হয়, কত ব্রহ্মার মৃত্যু হয়, কিন্তু তোমার যে ন তুয়া আদি অবসানা, তোমার আদিও নাই, তোমার জন্মও নাই, তোমার মৃত্যুও নাই। তোহে জনমী পুনঃ তোহে সমাওত, সাগর লহরী সমানা। তিনি বলছেন তোমার থেকেই আমরা জন্ম নেই, তোমাকেই আমরা আবার বিলীন হয়ে যাই। সাগর লহরী সমানা, সাগর লহরী সমানা বলতে কি বোঝানো হয়েছে? যেভাবে সাগরের মধ্যে ঢেউ সাগরের মধ্য থেকেই উৎপন্ন হয়, আবার ঢেউ উঠে সাগরের মধ্যেই মিশে যায়, সেই একইভাবে আমরাও ভগবানের থেকেই জন্ম নিয়েই আবার ভগবানের মধ্যেই বিলীন হয়ে যাই। ভনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয়, তুয়া বিনু গতি না হিয়ারা। বিদ্যাপতি যে ওনার শেষ সময়কালে এসে তিনি খুব ভয় পাচ্ছেন যে ভগবান ছাড়া এখন আমার কি হবে। তোয়া বিনু গতি না হিয়ারা মানে তুমি ছাড়া, ভগবান ছাড়া ওনার কোনো গতি নেই।
আদি অনাদিক নাথ কোহায়সী অবতারণ ভার তোহারা। তুমি আদি, তুমি অনাদি, তুমি সব কিছু জানো, তোমার কাছেই এখন আমার জীবনের ভার। তাহলে মূল কথা হচ্ছে এই কবিতার যে কবি বিদ্যাপতি ভগবানের কাছে, শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে তিনি যে এই এত বছর, তিনি শিশুকাল গেল, যৌবনকাল গেল, তারপরে কতদিন তিনি নিদ্রায়ও কাটিয়েছেন, এতদিন তিনি এইভাবে কেটে গিয়েছেন এবং তিনি ভগবানের যে শ্রীকৃষ্ণের ভজনা করার সময়ও পাননি বা প্রয়োজনও বোধ মনে করেননি। তিনি বলছেন কত ব্রহ্মা জন্ম হয়, কত ব্রহ্মার মৃত্যু হয়, কিন্তু যে ভগবান শ্রীকৃষ্ণ, ওনার জন্মও নেই, মৃত্যু নেই। আমরা ওনার থেকেই জন্ম নিয়েই আবার ওনার মধ্যেই বিলীন হয়ে যাই। ঠিক একইভাবে যেভাবে সাগরের মধ্যে ঢেউ উঠে আবার ঢেউ সাগরের মধ্যে মিলিয়ে যায়। তিনি বলছেন এখন ভগবানের কাছে যে তুমি আদি, তুমি অনাদি, এখন সব ভার তোমার, তুমি আমাকে উদ্ধার করবে। তুমি যেভাবে দরিদ্রদের দয়া করো, দরিদ্রদের উদ্ধার করো, তুমি ঠিক একইভাবে আমাকে উদ্ধার করবে। এখন তোমার উপরেই সব আশা। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, তোমরা কি বুঝেছো কি না, তোমাদের কোন জায়গায় প্রবলেম হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং এই চ্যাপ্টারে যে প্রশ্ন উত্তর আছে, কোয়েশ্চেন আনসার আছে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেব।